হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি না টেনে সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে। তো দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারচেঞ্জ করতে যে নিয়মগুলো তোমাকে অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাই খাতায় হেডলাইন দিয়ে ফেলো যে আমরা আজকে শিখবো হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। একদম বেসিক থেকে ধরে ধরে শিখবো, নো প্রবলেম। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই টপিকটা নিয়ে আলোচনা করব, বা এই ইন্টারচেঞ্জটা নিয়ে আলোচনা করব। মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই যে ইন্টারচেঞ্জটা আছে, ইন্টারচেঞ্জটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা রুল ওয়ানটা লিখে ফেলবো, রুল ওয়ান। তো রুল ওয়ান, তোমার যদি তোমার বিভার থাকে, বিভার যদি থাকে, বিভার বা হ্যাভ ভার থাকলে কি করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমি কি করব? বিভার বা হ্যাভ ভার থাকলে, বিভার বা হ্যাভ ভার থাকলে, মনে করো বিভার তোমার কয়টা আছে? বিভার তোমার বলতে পারো তুমি বিভার পাঁচটা আছে। এম, তারপরে ইজ, তারপরে আর, এরপরে ওয়াচ, ওয়ার। এগুলো আসলে তোমার যদি থাকে, অথবা তোমার হ্যাভ ভার্বের মধ্যে তিনটা ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে নেগেটিভ করার সময় কি করতে হবে? উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করি। যদি তোমাকে বলা হয় যে হি ইজ হেলদি, সে হয় স্বাস্থ্যবান, হি ইজ হেলদি, এটাকে তোমার নেগেটিভ করতে বললো, মানে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, নেগেটিভ করতে বললো। তো হি ইজ হেলদি, এটাকে নেগেটিভ করতে গেলে আমাকে যে কাজ করতে হবে, প্রথমে তোমার সাবজেক্টটা লিখবো হি। তো এই যে বি ভার্বের মধ্যে ইজ পড়ে, তাহলে ইজ এর পর একটা নট দিতে হবে। যেহেতু এটাকে তোমার নেগেটিভ করতে বলা হচ্ছে, নেগেটিভ করতে বলা হলে ইজ এর পর একটা নট দিতে হবে, ইজ নট। এরপরে মূল শব্দের বিপরীত শব্দ। হেলদি মানে স্বাস্থ্যবান, তাহলে হেলদি বিপরীত শব্দ কি হবে? আনহেলদি। হেলদি, আনহেলদি। এই তো পরিবর্তন হয়ে গেল। এরপরে আমরা যদি 2 নম্বর এক্সাম্পল খেয়াল করে দেখি, তো তোমাকে বলা হলো দে আর ইউনাইটেড, দে আর ইউনাইটেড। দেখো এখানেও কিন্তু বি ভার্ব ছিল। তো এটাকে যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে আমরা যে কাজটা করবো, প্রথমে দেই লিখবো সাবজেক্ট, এরপরে বি ভার্বের পর একটা নট দিতে হবে, দে আর নট ইউনাইটেড। এর বিপরীত শব্দ সেপারেট। তো এভাবে আমরা করে ফেলতে পারি। আর একটা এক্সাম্পল দিতে পারি যে যদি তোমাকে বলা হয় যে আই এম হ্যাপি, তো এটা যদি নেগেটিভ করতে বলা হয়, তো তুমি করবে কিভাবে? যে আই এম নট, এম এর পরে একটু নট দেবো, আর এই যে হ্যাপি, এই ওয়ার্ডটার নেগেটিভ শব্দ কি হবে তোমার? আনহ্যাপি হবে। তো এইভাবে আমরা ইজিলি বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকলে করে ফেলতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকলে টেন্স অনুসারে কি বসাইতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমরা রুল টুতে আলোচনা করব যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব যদি না থাকে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকলে আমি কি করব? বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকলে তোমার, বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকলে বা নেই, তখন আমি কি করব? টেন্স অনুসারে তখন যে কাজটা করতে হবে, টেন্স অনুসারে তোমাকে মূল ভার্বটা লক্ষ্য রাখতে হবে। মূল ভার্বটা যদি ভার্ব ওয়ান হয়, মূল ভার্বটা যদি ভার্ব ওয়ান হয়, তাহলে তুমি এখানে বসাবে ডন্ট। আর যদি ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, তাহলে তুমি বসাবা ডাজেন্ট। আর ভার্বে 2 নম্বর ফর্ম থাকলে তুমি বসাবা ডিডেন্ট। ভার্ব ওয়ান থাকলে তুমি ডন ব্যবহার করবে, আর ভার্ব ওয়ানের সাথে এস বা এস থাকলে ডাজেন্ট ব্যবহার করবে, ভার্বে 2 নম্বর ফর্ম থাকলে ডিডেন্ট ব্যবহার করবে। সিম্পল। এরপরে যে কাজটা করতে হবে, এই কাজটা করার পর, এই তিনটা যে কোনো একটা করার পর মূল শব্দের বিপরীত শব্দ, মূল যে শব্দটা ছিল, মূল শব্দের বিপরীত শব্দ, এই দুইটা কাজ তোমাকে করতে হবে। মূল শব্দের কি শব্দ? তোমার বিপরীত শব্দ। ওকে, আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল, যদি তোমাকে বলা হয় আই লাইকড মুভি, বা আই লাইকড মুভি দিতে পারি, মুভিও দিতে পারি, নো প্রবলেম। আই লাইকড মুভি, আই লাইকড মুভি। তো এটাকে আমরা কি করব? এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। আই লাইক দ্য মুভি। ওকে, মানে আই লাইক দ্য মুভি। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে এখানে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে ভার্বের কোন নাম্বার ফর্ম ব্যবহার হয়েছে? 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে। 2 নম্বর ফর্ম ব্যবহার ব্যবহার যখন হবে, তখন আমাকে নিতে হবে টেন্স অনুসারে ডিডেন্ট নিতে হবে। তাহলে আই লিখবো, আয়ের পরে আমাদের লিখতে হবে ডিডেন্ট।
তো লাইকড মানে পছন্দ করা, তাহলে এটার অপছন্দের ইংরেজি হবে ডিসলাইকড। ডিসলাইক, এখানে কিন্তু তোমার লাইকড এর কারণে হলো ডিড হলো, বাট এখানে আমাকে ডিসলাইক দিতে হবে দ্য মুভি। অর্থাৎ ডিড তুমি একবার ভার্ব টু ব্যবহার করে ফেললে, একবার ভার্ব টু ব্যবহার করে ফেললে পরবর্তীতে তোমাকে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। পরবর্তীতে তোমাকে কি ব্যবহার করতে হবে? ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। ওকে, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখবো, যেমন is so a beautiful bird, is so a beautiful bird, সে একটা সুন্দরী সুন্দর পাখি দেখেছিল। এখন তোমাকে এটা নেগেটিভ করতে বলা হলো, তুমি প্রথমে টেন্সটা খেয়াল করবে এবং ভার্বটা খেয়াল করবে। যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো হি ডিডেন্ট। তো এই যে সো, সো যে ভার্বটা আমরা জানি সি মানে দেখা, সি স সিন, সি স সিন। তো ডিড ব্যবহার করে ফেললে ডিডের পরে অলওয়েজ তোমাকে কি ব্যবহার করতে হবে? ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে সো এর 1 নম্বর ফর্ম সি, সি আ বিউটিফুল মানে সুন্দর, তাহলে এটার বিপরীত শব্দ আগলি বার্ড। এভাবে তোমাকে লিখতে হবে। ওকে, আরো কিছু উদাহরণ আমরা দেখবো, যে এটা নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো, এক্সাম্পল 3 যদি তোমাকে বলা হয় যে আই ফাউন্ড হিম হ্যাপি, আমি তাকে খুঁজে পেয়েছিলাম খুশি বা এই হ্যাপি হিসাবে। ওকে, তো এখন এটাকে নেগেটিভ করতে বলা হলো, তুমি লক্ষ্য করে দেখো এটা আসলে টেন্স অনুসারে ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে আয়ের পরে আমাকে ডিডেন্ট ব্যবহার করতে হবে, ডিডেন্ট। তো ফাউন্ড এইটার 1 নম্বর ফর্মটা কি হবে? ফাউন্ড এইটার 1 নম্বর ফর্ম ফাইন্ড, তাহলে আমরা ডিডের পরে ফাইন্ড ব্যবহার করব, ফাইন্ড হিম। মূল শব্দের বিপরীত শব্দ, তাহলে হ্যাপি এই যে ওয়ার্ডটার বিপরীত শব্দ কি হবে তোমার? আনহ্যাপি হবে। লাস্টে ফুল স্টপ দিতে হবে। তো আর কয়েকটা উদাহরণ দেখে ফেলি আমরা, যেমন যদি তোমাকে বলা হয় যে ইজ সো আ ফ্যাট ম্যান, ফ্যাট ম্যান, তো এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব, সো তো ভার্বের 2 নম্বর ফর্ম, তার মানে এখানে আমরা এটার পরিবর্তে আমরা লিখবো এরকম যে ডিডেন্ট। আর সো এর 1 নম্বর ফর্ম সি আ ফ্যাট ম্যান, ফ্যাট ফ্যাট ফ্যাটের বিপরীত শব্দ কি হবে তোমার? স্লিম, স্লিম ম্যান। আচ্ছা, এবার আমরা ভার্বের সাথে এস বাই এস কখন যোগ করব সেটা আমরা দেখব। ওকে, দেখতে পাচ্ছ তোমরা যে শি এগ্রিজ উইথ আস, সে আমাদের সাথে রাজি ছিল। এই যে ভার্বটা ছিল, ভার্বের সাথে এস যোগ করা হলো, সে আমাদের সাথে রাজি ছিল। তো এইটাকে নেগেটিভ করতে বলা হলে এখন কিন্তু আমরা আর ডিড যোগ করব না, এখন আমরা ভার্বের সাথে এস থাকার কারণে আমরা ডাজ নিব। তাহলে এখানে এস ছিল, এস থাকার কারণে আমরা লিখব শি ডাজেন্ট এগ্রি, এর বিপরীত শব্দ ডিস এগ্রি, বাট এটার সাথে কোনো এস দেওয়া যাবে না, উইথ আস, লাস্টে ফুল স্টপ দিতে হবে। আশা করি এই রুলটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী রুলে নিয়ে আলোচনা করব, রুল 3 নিয়ে আমরা আলোচনা করব। এক্সাম্পলগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। দেখো, রুল 3 নিয়ে আমরা আলোচনা করব এখন। রুল 3, যদি কোনো বাক্যে তোমার এভরি থাকে, এভরি থাকলে আসলে এইটার পরিবর্তন 3 থেকে 4 ভাবে করা যেতে পারে। আমি দু একটা পরিবর্তন তোমাকে দেখাবো। তো তুমি যেটা মনে রাখবা, যে একটা রুল ভালো করে মনে রাখো, যে এভরি থাকলে প্রথমে তুমি লিখবা দেয়ার ইজ নো, এর পরের যে নাউনটা থাকবে সেটা লিখবা, এরপরে তুমি একটা বার্ড ব্যবহার করবে, এরপরে বাক্য অংশ লিখে দিবা। এটা তোমাকে আমি একভাবে বললাম, বাট এটার আরো 2-3টা নিয়ম হইতে পারে, মোটামুটি 4টা নিয়ম হয় আর কি। তো আমরা একটা নিয়ম ভালো করে শিখবো, তো অন্যগুলো আমি একটু দেখায় দেবো। ওকে, যেমন এভরি পার্সন, এভরি পার্সন, এভরি পার্সন ওয়ান্টস টু বি সাকসেসফুল, ওয়ান্টস টু বি সাকসেসফুল, সাকসেসফুল। তো এটাকে নেগেটিভ করতে বলা হলো, এটাকে বিভিন্নভাবে নেগেটিভ করা যেতে পারে। তো প্রথম ওয়েটা আসলে কি? এখানে এফবি ছিল, তারপরে আমরা প্রথমে লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে পরে যে ওয়ার্ডটা ছিল এটা লিখবো দেয়ার ইজ নো পার্সন। আচ্ছা, এরপরে আমরা কি বসিয়ে দেবো? বাট লিখে দেবো। এটা একভাবে আমি শেখাচ্ছি, আরো অনেকভাবে এটা পরিবর্তন করা পসিবল। ওয়ান্টস টু বি সাকসেসফুল, এভাবে তুমি সহজে পরিবর্তন করে ফেলতে পারো। অথবা তুমি যে কাজটা করতে পারো, যে এভরি পরিবর্তে তুমি নো লিখলে, এভরি ওয়ার্ডের পরিবর্তে নো লিখলে, এরপরে যেটা ছিল এটা লিখছো নো, নো পারসন ওয়ান্টস টু বি
সাকসেসফুল মানে সফল। তাহলে সাকসেসফুলের বিপরীত কি হবে? আনসাকসেসফুল। কেউ কি বলে সাকসেসফুল, আনসাকসেসফুল। আচ্ছা আচ্ছা, আরেকভাবে আমরা পরিবর্তন করতে পারি যে এভাবেও লিখতে পারি যে এভরি থাকলে আমরা প্রথমে লিখবো দেয়ার ইজ নো। প্রথমে লিখবো দেয়ার ইজ নো, এরপরে পার্সন ছিল পার্সন, তারপর আমরা একটা কাজ করতে পারি হু, একটা হু দিয়ে দিতে পারি। তার মানে প্রথমে আমরা লিখলাম দেয়ার ইজ নো, এরপরে আমরা লিখলাম হু, এরপরে যেটা আছে সেটা লিখবো ওয়ান্টস টু বি। there is no person there is no person wants to be, এখানে একটা টু ছিল, সরি, wants to be। এই যে তোমার টু বি লিখলাম, সাকসেসফুলের বিপরীত শব্দ কি হবে? আনসাকসেসফুল। এভাবে তুমি পরিবর্তন করে ফেলতে পারো। ওকে, এটাকে আরেকটা নিয়মে পরিবর্তন করা যেতে পারে যে প্রথমে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো পারসন, এরপর আমরা হু দিতে পারি। এই যে ভার্বের সাথে এস ছিল, তারপর আমরা দিতে পারি হু ডাজ নট ওয়ান্ট টু বি, এরপরে যেটা আছে ওটা লিখে দিতে পারো। তো তুমি চাইলে এভাবেও পরিবর্তন করে ফেলতে পারো। তো আসলে আমরা যে কোনো ভাবে পরিবর্তন করতে পারি, তবে প্রথমটা ফলো করলে তোমার জন্য ভালো হবে আশা করি। যে এভরি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি থাকলে এভরি পরিবর্তে তোমার দেয়ার ইজ নো, এভাবে করে ফেলতে পারো, অথবা অন্য অনেক নিয়মে পরিবর্তন করা পসিবল এটা আর কি। তো আশা করি এগুলা তুমি বুঝতে পারছো। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেই অনুসারে পরিবর্তন করবে। আমি একটু রিভাইজ করে দিই যে এভরি থাকলে আসলে আমরা চার ভাবে পরিবর্তন করতে পারি। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা, চারটা ভাবে আমরা পরিবর্তন করতে পারি। তো চারটা ভাবে কিভাবে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো যে এভরি থাকলে এভরি পরিবর্তে আমি প্রথমে লিখতে পারি দেয়ার ইজ নো, এরপরে যে নাউনটা থাকবে সে নাউনটা আমরা লিখবো, এরপরে তোমার বাট লিখতে হবে, বাট লিখে ফেললাম, এরপরে ছিল ওয়ান্টস টু বি সাকসেসফুল, লিখে ফেললাম। তো বাট দিয়ে আমরা পরিবর্তন করে ফেলতে পারি, অথবা এভরি পরিবর্তে আমরা দেব নো, যেটা ছিল ওটা লিখলাম। এবার ওয়ান্টস টু বি সাকসেসফুল, বা যে মূল শব্দটা ছিল উত্তীর্ণ অনুত্তীর্ণ, তাহলে সাকসেসফুল আনসাকসেসফুল দিয়ে দিতে পারি। অথবা এভাবে করতে পারি দেয়ার ইজ নো, হু দেওয়ার পরে হু ওয়ান্টস টু বি, সাকসেসফুলের বিপরীত শব্দ আনসাকসেসফুল, এভাবে আমরা করে ফেলতে পারি। আরেকটা প্রসেস আছে তোমার, যেটা হচ্ছে যে এভরি থাকলে আমরা দেয়ার ইজ নো লিখবো, তারপরে পার্সন ছিল পার্সন দেওয়া হলো, হু দেওয়া হলো, ভার্বের সাথে এস থাকলে ডাজ নট, এরপরে ওয়ান টু বি যেটা আছে লিখে ফেলবো। তো এই চার ভাবে আসলে এভরি থাকলে পরিবর্তন করতে পারি আমরা। তো এরপরে আমরা নেক্সট রুল নিয়ে আলোচনা করব। রুল 4 নিয়ে আলোচনা করব যে তোমার অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে কি হবে। তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো অলওয়েজ দেখো, রুল 4 আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে অলওয়েজ অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে বা সামটাইমস এগুলো থাকলে আমরা আসলে কি করব। তো যে বিষয়টা হচ্ছে যে মনে রাখবে যে অলওয়েজ থাকলে অলওয়েজ এর স্থানে হবে তোমার নেভার, এবং মূল শব্দের বিপরীত শব্দ, অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ রূপ। আচ্ছা, সামটাইমস থাকলে তোমার যে ভার্বটা থাকবে ভার্বের সাথে নট দিবে এবং অলওয়েজ দিবে, এরপরে বাকি কাজগুলো সেম থাকবে। আচ্ছা, আরেকটা রুল আমরা আলোচনা করে ফেলি যে মাস্ট বা হ্যাভ টু থাকলে কি হবে। মাস্ট বা হ্যাভ টু থাকলে তুমি দুইটা কাজ করতে পারো, ক্যান নট বার্ড প্লাস ভার্ব ওয়ান, অথবা তুমি ক্যান নট হেল্প এর পরে, হেল্প থাকলে আসলে হেল্পের পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হয়। এই কাজটা তুমি করে ফেলতে পারো। আমি একবারে লিখে ফেললাম অনেকগুলো রুল, নো প্রবলেম। ওকে, আচ্ছা আমরা একটু আলোচনা করি এই বিষয়টা। যেমন আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখি। এরকম তো মানুষ থাকতেই পারে, তাই না? তো এটাকে আসলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? দেখো, সিম্পলি একবারে নেগেটিভ করে ফেলবে, একটু মনোযোগ দিতে হবে। যেমন এখানে আই ছিল, আই দেওয়া হলো, অলওয়েজ এর পরিবর্তে আমরা লিখবো নেভার। রিমেম্বার, এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ রূপ, ফরগেট, আমি কখনোই তোমাকে ভুলে যাই না, আই নেভার ফরগেট ইউ। এরকম আরো কিছু হইতে পারে। তো আমরা পরবর্তীটা নিয়ে আলোচনা করি সামটাইম। যেমন দ্য ডে লেভারার সামটাইমস আনওয়েলস,
ডে লেবারার দিন মজুর যারা ডে লেবারার সামটাইমস মাঝে মাঝে ভালো উপার্জন করে আর্নস ওয়েল। তো এই যে বাক্যটাকে আমরা নেগেটিভ করব, দেখতে পারছো যে এখানে আসলে আর আর দেওয়া হলো। তো প্রথমে আমরা যে সাবজেক্টটা ছিল ওটা লিখে ফেলবো, দ্য ডে লেবারার, নির্দিষ্ট করে বলা হচ্ছে ডে লেবারার। ওকে, এটা আর। আচ্ছা, ভার্বের সাথে এস ছিল, তারপর আমরা লিখবো ডাজ নট। এই যে আমি বলছিলাম যে নট দিতে হবে, ডাজ নট। সামটাইমস, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ হবে আর্ন ওয়েল, আর্ন ওয়েল। আচ্ছা, এখানে কি ওয়েল দিলে হবে? দ্য ডে লেবার ডাজ নট অলওয়েজ আর্ন ওয়েল। আসলে ওয়েল মানে ভালো, তাই না? ওকে, দেখো তার মানে আমরা যে কাজটা করলাম যে সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে নট হবে, মানে সামটাইমস থাকলে, সরি, সামটাইমস থাকলে সামটাইমের স্থলে অলওয়েজ হবে। আর যে ভার্বটা থাকবে সে ভার্ব টেন্স অনুসারে হোক আর যে অনুসারে হোক তার সাথে আমাদের কি যোগ করতে হবে? যে ভার্বের সাথে কোনো কিছু না থাকলে ডন দিতে হবে, আর ভার্বের সাথে এস বেস থাকলে ডাজন্ট দিতে হবে। তো আরেকবার আমি একটু রিভিউটা করি, আরেকবার বলি, আমি খেয়াল করে দেখো যে সামটাইমস থাকলে যে ভার্বটা থাকবে বা টেন্স অনুসারে যে ভার্বটা দেওয়া থাকবে সেটার সাথে একটা নট বসবে এবং অলওয়েজ বসবে। দ্য ডে লেবারার ডাজ নট অলওয়েজ আর্ন ওয়েল। তো এভাবে পরিবর্তন করতে হবে। তো আমরা মাস্ট বা হ্যাভ টু দিয়ে একটু উদাহরণ দেখে নেই যে দে মাস্ট obey the rules, they must obey the rules। তো এটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলা হয় কি কাজ করব? আশা করি তোমরা এটা পারো। দেই লিখবো, মাস্টের পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট, ক্যান নট বাট অবে দ্য রুলস। তো এইভাবে আমরা করে ফেলতে পারি। এরপরে আমরা রুল 5 নিয়ে আলোচনা করব। তো আশা করি 5-6টা রুলের মাধ্যমে আমরা শেষ করে দেব। রুল 5 নিয়ে আলোচনা করব। দেখো, রুল 5 খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, যে তোমার ওয়ানলি দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝালে, ওয়ানলি দ্বারা কি বোঝালে? তোমার ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝালে, ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝালে আমরা নান ওয়ার্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? নান ওয়ার্ড ব্যবহার করব। আর এই ওয়ানলি দ্বারা যদি তোমার পুরো বস্তু বোঝায়, নাথিং বাট ব্যবহার করব। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা রুল। ওয়ানলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে আমরা কি ব্যবহার করব? নট মোর দেন অথবা তোমার নট লেস দেন। লেখা কি বোঝা যায়? নট লেস দেন এটা ব্যবহার করব। তো যদি বলা হয় যে হ্যাপি ইজ অনলি 16, মানে তার বয়স হয় মাত্র 16 বছর। তো এখানে আমরা যে কাজটা করব যে এই যে ওয়ানলিটা ছিল, এই ওয়ানলির পরিবর্তে আমরা বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসায় দেব। যেহেতু 16 দ্বারা বয়স বোঝানো হচ্ছে যে হ্যাপির বয়স হয় মাত্র 16 বছর, তাহলে এখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা দিতে পারি শি লাইকস সুইট, শি লাইকস ওয়ানলি সুইট, সে মাত্র কি পছন্দ করে? মিষ্টি পছন্দ করে। তো মিষ্টি তাহলে বস্তু বোঝালে আমরা ওয়ানলির পরিবর্তে নাথিং বাট দেব, নাথিং বাট সুইট। তো এভাবে আমরা রুল 5টা শিখে ফেললাম। এখন আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। চিরন্তন সত্য কোনো বাক্য হয় তাহলে আমরা দুইভাবে করতে পারি। যে প্রথমে যেটা করতে পারি যে চিরন্তন সত্য বাক্য হলে প্রথমে আমরা ইট ইজ নট দ্যাট ব্যবহার করতে পারি, এরপরে ভার্বের পরে একটা নট দিতে পারি। ভার্ব যেটা থাকবে ভার্বের পরে একটা নট দিতে পারি। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে তোমার উই ক্যান নট ডিনে দ্যাট। এরপরে বা যে অংশটা ছিল, যে বাক্যটা ছিল এটা তুলে দেব। দেখো, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দেই যে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই যে দ্য আর্থ, আর্থ মানে পৃথিবী, রিভলভস, রিভলভস
অ্যারাউন্ড মানে ঘোরে, সান, অ্যারাউন্ড দ্য সান। তো এই বাক্যটা আসলে চিরন্তন সত্য বাক্য। তো এরকম বাক্য হলে আমরা দুই ভাবে করতে পারি, যেমন প্রথমে লিখে দিতে পারি উই ক্যান নট ডিনে দ্যাট, উই ক্যান নট ডিনে দ্যাট। এইটা লেখার পরে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, যেটা আছে এটা তুলে দেব। আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, হিউম্যান বিংস, হিউম্যান বিংস, হিউম্যান বিংস, হিউম্যান বিংস নিড প্রয়োজন, অক্সিজেন টু সারভাইভ বেঁচে থাকার জন্য। এটা তো আসলে বাস্তব কথা, হ্যাঁ। তো এটাকে নেগেটিভ করতে হলে আমরা দুইভাবে করতে পারি, যে দ্বিতীয় নিয়মে যদি আমরা করি, আমরা এভাবে লিখবো যে উই ক্যান নট ডিনে দ্যাট, এরপরে যে বাক্যটা ছিল এটা লিখে দেবো, হিউম্যান বিংস নিড অক্সিজেন টু সারভাইভ। আরো কিছু উদাহরণ দেখতে পারি আমরা, যেমন যদি বলা হয় প্লান্টস নিড, মানে চারা গাছ বা গাছপালার প্রয়োজন, কি প্রয়োজন, সানলাইট, সূর্যের আলো প্রয়োজন, সানলাইট টু কি উৎপন্ন করতে, শাক, টু প্রডিউস, ওয়েট এক সেকেন্ড, টু মেক ফুড, খাদ্য তৈরি করতে, টু মেক ফুড। তো এটাও তোমরা আসলে সেম নেমে করে ফেলবে, আশা করি তুমি এটা পারবে। প্রথমে এভাবে লিখতে পারো যে ইট ইজ নট দ্যাট, এরপরে প্লান্টস, এরপরে নিড ছিল, নিডের পর একটা নট যোগ করতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে ইট ইজ নট দ্যাট প্লান্টস ডোন্ট নিড সানলাইট টু মেক ফুড, অথবা এভাবে লিখতে পারো উই ক্যান নট ডিনে দ্যাট প্লান্টস নিড সানলাইট টু মেক ফুড। আচ্ছা, আরেকটা রুল আমরা আলোচনা করি, যেটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। তোমার দা দ্বারা দা যুক্ত বাক্য থাকলে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কি করব, একটু বুঝিয়ে দেই আমি, যে রুল, পরের রুল, যে দা যুক্ত বাক্য থাকলে প্রথমে আমরা লিখব নো আদার। প্রথমে আমরা কি লিখবো, তোমার নো আদার লিখবো। তো নো আদারের পর সুপারলেটিভের পরের অংশ, কিসের, কোন অংশ লিখবো, সুপারলেটিভের পরের অংশ। এরপরে আমরা একটা ভার্ব লিখবো। আচ্ছা, ভার্ব লিখে ফেললাম, অ্যাস প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এরপরে তোমার, আচ্ছা, নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ, প্রথম সাবজেক্ট, কি লিখবে তোমরা, প্রথম সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট। ওকে, অনেক শর্টে পড়ানোর চেষ্টা করছি, কম সময়ে বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমি। ওকে, নো প্রবলেম। যেমন এখানে বলা হচ্ছে হলো যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, একদম সিম্পলে বুঝিয়ে দেবো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। প্রথমে আমরা লিখবো নো আদার, প্রথমে আমরা কি লিখবো, নো আদার। এরপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভে যেইটা, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এরপরে ভার্ব, নো আদার থাকলে তো ভার্ব সিঙ্গুলারই হবে, ইজ অ্যাস, টলেস্ট পজিটিভ ফ্রম টল, অ্যাস সাবজেক্টটা কি হবে, হি। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর কোন কোন টপিক ক্লাস লাগবে সেগুলো জানিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।